বিশেষভাবে সক্ষম তিনি, পা দিয়েই আঁকেন ছবি। মাত্র 2.5 বছর বয়সে হারিয়েছেন বাবাকে, কোনো রকমে চলতো সংসার। সেই সময় ছিল না রং বা কাগজ কেনার সামর্থ্য, তাই খবরের কাগজের ওপরই পা দিয়ে শুরু করেন আঁকা। কিন্তু কোনো বাধাই তাকে আটকাতে পারেনি ছবি আঁকার থেকে, কারণ তার জীবনের একটাই মন্ত্র: আর্ট ইজ লাইফ, লাইফ ইজ আর্ট। মুখে হাসি নিয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে আজ তিনি সফল চিত্রশিল্পী। অনায়াসেই পা দিয়ে আঁকছেন একের পর এক ছবি, আর তার আঁকা ছবি আজ স্থান পায় বিভিন্ন দেশের আর্ট এক্সিবিশনে। আমি আসছি হাওড়া ময়দান। আমি পা দিয়ে ছবি আঁকি। আমার বিগত 40 বছর ধরে আমি সাধনা করে যাচ্ছি ছবি আঁকার। আমি ছবিটাকে খুব ভালোবাসি, ছবি আঁকাটাকে। তা আমি এইখানে এসে আমি 3খানা কাজ করে ফেললাম 3 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আরও 2খানা কাজ করার ইচ্ছে আছে। আমার আমার ছোটোবেলা থেকেই ছবি আঁকার ইচ্ছে। আর ছবি আঁকার আমার হচ্ছে, এটা হচ্ছে আর্ট ইজ লাইফ, লাইফ ইজ আর্ট। আমি বলতে বেশি পারি না, বুঝলেন তো। এটা আমি কাজ কাজ বেশি করতে পারি। দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ অ্যান্ড এক্সিবিশন শুরু হয়েছে বর্ধমানের উদয়পল্লী জোরবাদ এলাকায়। নেচার অব দ্য ক্যানভাসের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশ, রাজ্য ও জেলার শিল্পীরা। সেখানেই অংশগ্রহণ করেছেন হাওড়া ময়দানের বাসিন্দা চিত্রশিল্পী রঞ্জন কর্মী। পা দিয়ে এঁকে চলেছেন একের পর এক ছবি। তার আঁকা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী, মুগ্ধ হয়ে দেখছেন তার কাজ। ছোট থেকেই তার ইচ্ছা ছিল চিত্রশিল্পী হওয়ার, তাই কোনো কঠিন পরিস্থিতিতেই হার মানেননি রঞ্জনবাবু। তিনি প্রমাণ করেছেন কোনো বাধাই বাধা নয়, যদি থাকে মনের জোর আর ইচ্ছা শক্তি। বাধার সম্মুখীন তো আমার প্রচুর হয়েছি। বাধার সম্মুখীন আমার ছোটোবেলা বাবা মারা গেছে, আমার তখন 2.5 বছর বয়স। তখন এমন অবস্থা ছিল কি, আপনার রং কিনে দেওয়ার মতন, রং যে কিনে কাজ করব সেরকম সেরকম ক্ষমতা সমর্থক ছিল না। তারপরে আমি পেপারে বসে ছবি আঁকতাম। পেপার যে আমরা খবরের কাগজ আছে না, সব খবরের কাগজে আমি ছবি আঁকতাম। আঁকতে 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 তারপরে আমার যিনি স্যার, সুজিত ঘোষ, সোমনাথ চৌধুরী, যখন উনি আমাকে দেখেন তখন আমাকে বলে কি, তোমাকে আমি আঁকা শেখাবো, আপনি আমার কাছে আসুন। বলে, স্যার আমার কাছে তো কিছুই নেই, পেন্সিলও নেই, পেন্সিল ছোট ছোট হয়ে যায়। বলে কি, কোনো টেনশন নেই, কোনো চিন্তা করবে না, আমি সব কিছু দেব। বিগত আমার ক্লাস 10 অবধি আমার স্যার আমাকে রং থেকে নিয়ে, পেপার থেকে নিয়ে, পেন্সিল থেকে নিয়ে সব কিছু স্যার করেছেন। তারপরে আমি আবার আস্তে আস্তে আঁকাটাকে আমি প্রফেশনাল হিসাবে ধরে ফেললাম। কেন কি ভাবলাম কি না, আমি এইটাকে নিয়ে আমাকে এগোতে হবে। তারপরে আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আমার জার্মানিতে ছবি গেছে, অস্ট্রেলিয়ায় ছবি গেছে, আপনার ইউএসএতে ছবি গেছে, নেপালে ছবি গেছে, প্রচুর জায়গায় আমার এক্সিবিশানে ছবি যায়। বিগত আমার 28-29 আমার কলকাতায় এক্সিবিশান আছে, একক এক্সিবিশান আছে। এভাবে বলতে চাই কাদের জানেন তো, এই যে পারবো না, করতে পারবো না, পারবো না বললে হয় না, করতে হবে, করলেই জিনিসটা হবে। এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, এই ধরনের উদ্যোগ এলাকায় প্রথম, যেখানে শুধু জেলা বা রাজ্যের শিল্পীরা নয়, বাইরের বিভিন্ন দেশ থেকেও এসেছেন শিল্পীরা। সামনাসামনি তাদের ছবি আঁকা দেখে একদিকে যেমন আগ্রহী হবে ছোটরা, তেমনি উৎসাহিত হবেন অভিভাবকরাও। বিশেষ করে রঞ্জনবাবুকে দেখে অনুপ্রেরণা পাবেন সকলে। এরকম একটা কাজ এই আমাদের এলাকাতে প্রথমবার হচ্ছে। তো আমি শুরুতেই যারা আয়োজক আছে এই অনুষ্ঠানে তাদের সকলকে ধন্যবাদ জানাবো। লাইভ তাদের ছবি আঁকাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের এলাকার ছেলে মেয়েরাও এগুলো দেখছে, গার্জেনগুলো এইসব বিষয়ে একটু উদ্বুদ্ধ হবে। তারাও তাদের ছেলে মেয়েদেরকে এই ছবি আঁকার জন্য বা উদ্বুদ্ধ করবে। এই ব্যাপারটাকে আমরা খুব ভালোভাবে দেখছি। তাছাড়াও এখানে একজন আছেন, এশিয়ান আর্টিস্ট, ওনার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও উনি আজকে যেভাবে ছবি আঁকছেন পায়ের মাধ্যমে তুলি দিয়ে যেভাবে ছবি আঁকছেন, সেটা সত্যি আমরা তো কখনো কল্পনা করতে পারি না এরকম।
এটা আমাদের আমাদের সবাইকে খুব দারুণভাবে উদ্বুদ্ধ করছে এই ব্যাপারগুলোতে। থাইল্যান্ডের শিল্পী জিরাআন ও শ্রীলঙ্কার শিল্পী ঈশানী বলেন তাদের খুবই ভালো লাগছে এই ওয়ার্কশপে এসে। শিল্প প্রকৃতির ওপরেই নির্ভর করে তৈরি, আর এই এক্সিবিশনের থিম প্রকৃতির ওপর, তাই খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে তাদের। I am from Sri Lanka. My name is Ishani Senadira. Now I am studying in Shantiniketan Kalabhavan. Actually, art is based on the nature. That wise, I think about all work based on the nature base. Actually, I need to say some word in that workshop, because that workshop the based on the nature. The topic is same one, and our artwork is based on the nature. That wise, that is very marvelous experience for me. I'm from Thailand. I think I love since I was arrived the place. You know, I passed to Bradaman a lot of time, but I never come to Bradaman, and it's first time of me in Bradaman, and I really love it. You can see a lot of people are very friendly and make me happy. Yes, of course. I went to the market there and I see the place. I like this was very creative way to show it. Make me think about in Thailand we also have a Thailand Biennale also. And when I see the place, wow, it's very similar. Yeah, it's very nice. আয়োজক ও নেচার অফ দ্য ক্যানভাসের শিল্পী রঙ্গজিৎ রায় বলেন বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি এই কর্মশালায় হাজির হয়েছেন জেলা ও পার্শ্ববর্তী জেলার প্রায় 150 জন শিল্পী। কেউ রং তুলি দিয়ে প্রকৃতির কোনো একটি বিশেষ বিষয়কে ফুটিয়ে তুলছেন, তো কেউ আবার মাটি দিয়ে তৈরি করছেন তাদের শিল্পকর্ম। এখানে 7টা দেশ আসার কথা ছিল, এবং বিভিন্ন রাজ্য থেকে আমাদের কাছে শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, বাংলাদেশ আর রাশিয়া, এই 4-5টা দেশ এসছে। একজন আসেনি, জাপান, তার একটা বিশেষ কারণের জন্য সে চলে গেছে বলে আমাদের মোটামুটি 6টা দেশ আমরা এখানে পার্টিসিপেট করেছে। রাজ্যের এবং গুজরাট থেকেও আছে, উড়িষ্যা থেকে আছে, আর বিশেষ করে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের 2জন টিচার মশাই, শিক্ষক মশাই আছেন, অধ্যাপক, এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল যে পেন্টিং ডিপার্টমেন্টের যিনি আছেন উনিও, হেরিটেজ ডিপার্টমেন্টে যে দেখাশোনা করেন উনিও আছেন। আর আমাদের বিশেষ করে একজন পায়ে ছবি আঁকে, উনি হাত দিয়ে ছবি আঁকতে পারেন না বলে পা দিয়ে ছবি আঁকে। এরকম টোটাল 150 জন আর্টিস্ট সেখানে পার্টিসিপেট করেছেন। এবং তার সঙ্গে সবথেকে বড় ভালো বিষয় যে সিনিয়র এবং জুনিয়র মানে বাচ্চারা এখানে প্রায় 70-80 জন বাচ্চারা পার্টিসিপেট করেছে, যারা কখনো এই খোলা আকাশের নিচে কখনো হয়তো ওয়ার্কশপ করেনি। একদম বর্ধমানে এই প্রথমবার। আর আমরা চাইছি যে আমাদের জন্ম কিন্তু মাটি থেকেই, এবং আমরা যা কিছু শিক্ষা লাভ করি প্রকৃতি থেকেই শিক্ষা লাভ করি। তো আমরা এই প্রকৃতির সঙ্গে মানুষের একটা মানে টান কমে গেছে অনেকটা, যার ফলে আমাদের গাছ কেটে ফেলি, পরিবেশ দূষণ করি। কিন্তু এই যে মাটি থেকে যে আমাদের শিক্ষা অনুভব করি এবং মাটিই যে শেষ কথা, এইটা কিন্তু আমরা ভুলে যাই। তো আজকে দেখতে পাচ্ছেন কেউ ছাই দিয়ে, কেউ মাটি দিয়ে, এবং সমস্ত স্তরের মানুষ কিন্তু এটা গ্রহণ করেছে। যে অনেকক্ষণ হয়তো যে ছাই লেগে গেলে ছাই লেগে যাচ্ছে, বালি লেগে যাচ্ছে, মাটি লেগে যাচ্ছে, কিন্তু সেইটা কিন্তু সবাই অনুভব করছে। এটা সবথেকে ভালো কথা। এবং অনেক গার্জেন এটা জানতো না যে বাচ্চাদের ছবি আঁকতে গেলে যে ছাই দিয়ে আঁকতে হয় কিংবা বালি দিয়ে ছবি আঁকতে হয়, কোনো কিছু সংগ্রহ করে, পুরনো জিনিস সংগ্রহ করে। এইটা কিন্তু অনেক মানে গার্জেনরাই জানতো না, যারা বাচ্চারা ছবি আঁকছে তাদের কাছে একটা দারুণ প্ল্যাটফর্ম। অনেক জায়গায় দেখেছেন আপনারা, কলকাতা, দিল্লি, মুম্বাই যেগুলো আর্ট গ্যালারিতে প্রদর্শনী হয়, সেটা হয়তো একটা গ্যালারি একটা সীমিত মানুষের জন্য, কিন্তু এখানে দেখুন বাচ্চাদের থেকে বয়স্কদের সমস্ত ছবি প্রকৃতির মাঝখানে ছড়ানো আছে, এবং সেটা আর্ট গ্যালারি নয়, নেচার গ্যালারি। একদম মানে আমরা হিসাব করে দেখা যায় চারিদিকটা ধরলে প্রায় 1 কিলোমিটার জুড়ে আমরা পেন্টিং করেছি। সেখানে বিভিন্ন দেশের তো আছে এবং বিভিন্ন বাচ্চারাও আছে, তো মানে সারা প্রচুর আছে। আর এই ধরনের ওয়ার্কশপ এখনও পর্যন্ত এখানে হয়নি। তো মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে জিনিসটা কী হচ্ছে, সেই দিক থেকে তাড়না দিয়ে অনেকে জানে না, প্রচার কম যে এখানে হয় না। তো আশা করি সন্ধ্যা হতে হতে আরও প্রচুর দর্শনার্থী আসবে। এই ওয়ার্কশপ ও এক্সিবিশনকে কেন্দ্র করে সম্পূর্ণ ভিন্ন রূপে সেজে উঠেছে গোটা এলাকায় যেন তৈরি হয়েছে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে আসছেন বহু মানুষ, আর রঞ্জনবাবুকে দেখে বিশেষভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত হচ্ছেন সকলে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।